চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় একটা বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা সম্পূর্ণভাবে রাজস্ব খাতভুক্ত এবং আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব কি কি পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের নিয়ম এবং পরীক্ষা আসলে কোথায় হয় এবং পরীক্ষা এমসিকিউ হয় না লিখিত হয়, এবং যারা আবেদন করবেন ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ আছে কিনা বিস্তারিত বিষয় আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বিস্তারিত সকল বিষয় সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আমরা একটু নিচ থেকে উপরে উঠে কি কি পদ রয়েছে সেটা দেখার তার আগে একটু বলে দেই, এখানে 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে, 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে তারা অবশ্যই আবেদন করতে পারবেন। যারা 18 থেকে 32 বছর বয়স রয়েছে সকলে আবেদন করার এখানে সুযোগ রয়েছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি পরিচ্ছন্নতা কর্মী, 4টি শূন্যপদ, 8ম শ্রেণী পাশে আবেদন। মালি, 2টি শূন্যপদ, 8ম শ্রেণী পাশে আবেদন। দুইটাই কিন্তু 20তম গ্রেডের চাকরি, 8,250 টাকা থেকে 20,010 টাকা। আজকে 21 তারিখ, 21শে জুন, আজকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আজকে থেকে, আজকে 21শে জুন অলরেডি আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আবেদনটা সম্পূর্ণ অনলাইনে। নিরাপত্তা প্রহরী, 20তম গ্রেড, 1টি শূন্যপদ। ম্যাচ ওয়েটার, এখানে 2টি শূন্যপদ, মোট 24 ক্যাটাগরি নিয়োগ। সহকারী বাবুর্চি, 2টি শূন্যপদ এখানে কিন্তু রয়েছে সহকারী বাবুর্চি পদে। তারপর রয়েছে আপনার বাবুর্চি, 2টি শূন্যপদ। অফিস সহক, 23টি শূন্যপদ। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখন আবেদন তো ভাই চলছে, চলমান নিয়োগ এটা। এটা আবেদন চলবে 15ই জুলাই, এটা জুন মাসে, আজকে 21 তারিখ, 21/26/2026, সরি, সকাল 10টা থেকে আবেদন শুরু হয়ে গেছে। যেটা চলবে হলো 25 জুলাই 2026 বিকাল 5টা পর্যন্ত। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত চলমান আরো অনেক নিয়োগ রয়েছে। যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান তারা স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। কি কি ডকুমেন্ট লাগবে, কি কি কাগজপত্র লাগবে আমি বলে দেব। সেই ডকুমেন্ট কাগজপত্রগুলো দিলে সুন্দরভাবে আপনাদের নির্ভুল ত্রুটিমুক্ত আবেদন করে দেওয়া যাবে। অ্যান্ড পড়াশোনার প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশনও আপনারা নিতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে। তারপর রয়েছে আপনার ফটোকপি অপারেটর, 1টি শূন্যপদ। ডেসপাস রাইডার, 18তম গ্রেড, 1টি শূন্যপদ। বুক বাইন্ডার, 3টি 18তম শূন্যপদ, মানে 18তম গ্রেড, 3টি শূন্যপদ। এখানে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বই টই বাধাই করতে হবে। ট্রেসেলার, 2টি। কাউন্টার ক্লার্ক, 1টি। এমসিসি 2, 1টি শূন্যপদ। এমসি 2, 3টি শূন্যপদ। কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান, 1টি। স্টোরম্যান, 1টি। অফিস সহকারী কাম কম্পিউটার, 33টি 16তম গ্রেড। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো স্বীকৃত বোর্ড হইতে 2য় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটের গতি থাকতে হবে 20, বাংলায় 20, ইংরাজি 20। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ইত্যাদি এই সবগুলা কাজে কিন্তু আমাদের পারদর্শী হতে হবে। ড্রাইভার পদ রয়েছে 2টি। তারপর আপনার নস্কর পদ রয়েছে 3টি। সাতলিপিকার 5টি। উচ্চমান সহকারী 14তম 12টি শূন্যপদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 2য় শ্রেণী। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে ইংরেজি 30, বাংলা 30। ইমেল প্রসেসিং, ইমেল ফ্যাক্স চালানোর অভিজ্ঞতা কিন্তু দক্ষতা আপনার থাকতে হবে। তারপর কম্পিউটার অপারেটর 4টি। সাতলিপিকার 1টি এবং সহকারী অধীক্ষক 13তম গ্রেড, 1টি শূন্যপদ রয়েছে। এই সবগুলো রাজস্ব খাতভুক্ত এবং সরকারি চাকরি। অনেকে যে আবেদনের নিয়মটা দেখতে পাচ্ছেন, dcd-teletalk.com এর মাধ্যমে আবেদন করে টেলিটক দিয়ে পেমেন্টটা করতে হবে। এই যে আবেদন আজকে 21 জুন 2026 আবেদন শুরু হয়ে গেছে। 25 জুলাই 2026 বিকাল 5টা পর্যন্ত চলবে। তো যারা আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর নাম্বারে। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলো করে নিতে পারবেন। এখন বলি পরীক্ষা কোথায় হবে, আপনাদের মেন জানার বিষয় যে ভাই আসলে পরীক্ষা কোথায় হবে। আপনাদের জন্য বলতে চাই পরীক্ষাটা সম্পূর্ণভাবে
ঢাকাতে অনুষ্ঠিত হবে। বিষয়টা বুঝতে পারছেন? ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই নিজ বিভাগে পরীক্ষা হবে না। সেভাবে আপনারা প্রস্তুতি নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।